নতুন একটা ফেসবুক পেজ বানিয়েছেন, সেই পেজে ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজই আসছে না। আপনি কি জানেন ফেসবুকে ভিডিও আপলোড 3 ভাবে করা যায়? এই 3টে পদ্ধতির মধ্যে একটা হচ্ছে সবথেকে বেস্ট। সেই পদ্ধতিতে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবেই। তবে ভিডিও বানানোর আগে দুটো কাজ করতে হবে, আর ভিডিও আপলোড করার আগে 3টে কাজ করতে হবে। তো এই 5টা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করেন ফেসবুকে, আপনার ভিডিও ভাইরাল হবেই। চলুন 2024 সালে সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ফেসবুক আর ইউটিউবের টিপস এন্ড ট্রিক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে ভিডিও বানানোর আগে দুটো কাজ করতে হবে। প্রথমত ভিডিওটিকে সঠিক সাইজে বানাতে হবে। ভিডিও বানানোর জন্য যেই অ্যাপই ইউজ করুন না কেন, যদি আপনি বড় ভিডিও বানাচ্ছেন তাহলে এখানে দুটো সাইজ রয়েছে, সেই দুটো সাইজের থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। যে কোনো একটা সিলেক্ট করলেন, আমি 16:9 রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে আপনি আপনার ভিডিওটাকে এডিট করলেন। এবার এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ভিডিওটা বানানোর সময় যে আপনি ফুটেজ ইউজ করবেন বা কোনো একটা মিউজিক ইউজ করছেন বা কোনো ফটো ইউজ করছেন, সেটা কিন্তু নন কপিরাইটেড হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা আসতে পারে যে কোনো সময়। এবার আপনার ভিডিও এডিট হয়ে গেল, এবার আপলোড করার পালা। ভিডিও আপলোড করার আগে 3টে কাজ করতে হবে। প্রথমত থাম্বনেল বানানো। আপনি যে ভিডিওটা আপলোড করবেন তার জন্য আপনাকে একটা সুন্দর থাম্বনেল বানাতে হবে, যেন মানুষ এটা দেখে ক্লিক করে। থাম্বনেল বানানো হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিডিও টাইটেল। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন তার একটা সুন্দর টাইটেল হতে হবে। এবার আপনি টাইটেল কিভাবে লিখবেন? আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলেন। আমি বানাচ্ছি কি, যে ফেসবুকে আপনারা ভিডিও কি করে আপলোড করবেন। তো আমি এটা কিন্তু এখানে লিখে দিয়েছি, ফেসবুক ভিডিও আপলোড করার। এখানে দেখুন নিয়ম কিন্তু একটা কথা চলে এসেছে, ঠিক আছে। আমি শুধু এতটুকু লিখেছি, এখানে কিন্তু দেখুন নিয়ম চলে এসেছে। তো আমি এটাকেই প্রথম সিলেক্ট করব। তো আমি এখান থেকে এটাকে কপি করে নেব, কপি করে আমি নোট ডাউন করে নেব। এইভাবে আমি একটা নোটের মধ্যে এটাকে এসে পেস্ট করে দেবো। ফেসবুক ভিডিও আপলোড করার নিয়ম বাংলায় লিখে দিলাম যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার নিয়ম লিখে দিলাম। আমার টাইটেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো তৃতীয় স্টেপও কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে ডেসক্রিপশন ও ট্যাগ লেখা। যদি আপনি ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভাইরাল করতে চাইছেন, সেম একইভাবে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আপনি যে রিলেটেডের ভিডিওটা বানাচ্ছেন সেই রিলেটেডের আপনি সিম্পলি সার্চ করবেন। আমি এখানে আগেই সার্চ করে রেখেছিলাম যে ফেসবুক ভিডিও আপলোড করার নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো কিন্তু এখানে সাজেস্ট করছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনাকে এখান থেকে এই কিওয়ার্ড গুলো উঠাতে হবে, ঠিক আছে। তো আমি একটা তো এখান থেকে উঠিয়ে নিয়েছি, টাইটেলে দিয়ে দিয়েছি, এটা আর পেস্ট করবো না। তো আমি আরেকটা নিয়ে নিলাম এখানে ইন বেঙ্গলি, ঠিক আছে। দেখুন এখান থেকে আমি সিম্পলি এটাকে কপি করে নেব, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার এভাবেই কিন্তু আমাকে 4-5টা কিওয়ার্ড লাগাতে হবে। এখান থেকে এভাবেই কিন্তু আপনি সার্চ করে করে নিয়ে আসতে পারবেন। এবার এখান থেকে আমি আরো একটা নিয়ে নিলাম, এটা পেস্ট করে দেবো। তো আমার কিন্তু আরো একটা কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি এইভাবে বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, লিখে আপনি 4-5টা এখানে কিওয়ার্ড দিয়ে দিলেন। এবার আপনি যে ভিডিওটা বানাচ্ছেন, আমি যেমন ভিডিওটা বানাচ্ছি ফেসবুক ভিডিও আপলোড করার নিয়ম, ঠিক আছে। তো এইবার এটা আমি কিন্তু এখানে বাংলা বা ইংরেজিতে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি যে ফেসবুকে আপনি কি করে ভিডিও আপলোড করবেন, কি কি নিয়ম রয়েছে, সমস্ত কিছুটা আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি। এই সমস্ত কিছু আপনি এখানে এভাবে লিখতে পারেন। আপনার কিন্তু এখানে টাইটেলও রেডি হয়ে গেল, আর আপনি কয়েকটা কিওয়ার্ডও কিন্তু ডিসক্রিপশনে দিয়েছেন। মানুষ সার্চ করলেও যেন আসে, আদার্স যে ভিডিওগুলো রয়েছে তার নিচে যেন আপনার ভিডিওটা সাজেস্ট করে কেউ সার্চ করলে যেন পায়। এর জন্য কিন্তু আপনাকে এটাও করতে হবে, এই ডেসক্রিপশনটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো আমরা টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন শিখে নিলাম। এবার আমাদের কিন্তু আগের কাজগুলো শেষ। এবার ভিডিও আপলোড করার যে পদ্ধতি রয়েছে, 3টে মোট পদ্ধতি রয়েছে, তার থেকে বেস্ট যেটা সেটাও শেয়ার করব। ফেসবুক ওপেন করে নিলাম। এবার এখান থেকে কিন্তু আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন বা এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক আছে, আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাকে কয়েকটা অপশন দিচ্ছে, ফটো আর ভিডিওর অপশন রয়েছে। আমি এখান থেকে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো। তো আমি যখন এটাতে ক্লিক করবো গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লেখার কোনো রকম জায়গা নেই, থাম্বনেল দেওয়ার কিন্তু জায়গা নেই। তো এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, ভাইরাল হওয়ার চান্সটা খুবই কম, একেবারেই কম। এটা কিন্তু ফার্স্ট পদ্ধতি আপনাদেরকে দেখালাম, আরও দুটো পদ্ধতি রয়েছে যেটা কিন্তু বেস্ট। আমি অবশ্যই লাস্ট অবধি দেখুন, বুঝতে পারবেন সমস্তটাই। তো এই পদ্ধতিতে কিন্তু বেশিরভাগ মানুষ ভিডিও আপলোড করে থাকে, যে কারণে কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কম হওয়ায় ভাইরাল হচ্ছে না। টাইটেল আর ডেসক্রিপশন লিখে রেখেছি, এটাকে আমি এখান থেকে কপি করে নেব। কপি করে আমি যখনই ফেসবুকে এসে পেস্ট করব, এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে বসে গেছে, ঠিক আছে। এটা একটা ডেসক্রিপশন হয়ে গেল যে আপনি এটা সম্বন্ধে কিছু বলছেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু কিন্তু এক জায়গায় হয়ে গেল। তাই এইভাবে কিন্তু এই প্রথম ধাপে এইভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার চান্সটা খুবই কম। এবার সেকেন্ড ধাপে আমরা দেখব কিভাবে ভিডিও আপলোড করা যায়, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, সমস্যা নেই, তবে ভাইরাল হওয়ার চান্সটা কম। হোম পেজে চলে এলাম। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করা যায়। এখানে আপনারা দেখতে পাবেন হোম পেজে এসে প্লাস বলে একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু এখানে অনেক অপশন চলে আসবে। রিল আপলোড করতে পারবেন, স্টোরি আপলোড করতে পারবেন, লাইভে যেতে পারবেন, আর এখানে নিচের দিকে দেখবেন
ভিডিও আপলোডের একটা অপশন রয়েছে। তো সিম্পলি ভিডিও আপলোডের অপশনে ক্লিক করে দিন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আপনার ভিডিওটাকে নিয়ে নিলেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্য করুন ভালো করে, টাইটেল দেওয়ার জায়গা রয়েছে, রিকোয়ার্ড লেখা রয়েছে, টাইটেলটা দিতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের কিন্তু অপশন দেওয়া আছে, ডেসক্রিপশনও দিতে পারবেন। এবার যখনই আপনি নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পারবেন লক্ষ্য করে থাম্বনেল দেওয়ারও কিন্তু জায়গা রয়েছে, প্লাস আইকন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেওয়ারও জায়গা রয়েছে, কিন্তু ট্যাগ দেওয়ার এখানেও কিন্তু জায়গা নেই। তো এই কারণে এই যে পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতিতেও আমি ভিডিও আপলোড করি না। ঠিক আছে, আপলোড করলে সমস্যা নেই, এখানেও কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তার কারণ টাইটেলও দেওয়া যাচ্ছে, ডেসক্রিপশনও দেওয়া যাচ্ছে, থাম্বনেলও কিন্তু দেওয়া যাচ্ছে। একটা ভিডিওর জন্য থাম্বনেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা আপনারাও জানেন। আমি প্রথম ধাপে যেটা দেখালাম সেটাতে কিন্তু থাম্বনেল দেওয়া যাচ্ছিল না। ভিডিওটা সাজেস্ট করলে পরেও ক্লিক হওয়ার সম্ভাবনাটা কম। তো এই কারণে কিন্তু এখানে থাম্বনেল দেওয়া যাচ্ছে, টাইটেলও দেওয়া যাচ্ছে, ডেসক্রিপশনও দেওয়া যাচ্ছে। তো এবার এখানে আপনি কি করে বসাবেন সমস্ত কিছু, সেটা প্রসেসটা আপনাদেরকে দেখে দিচ্ছি। ফাইনাল আরও একটা পদ্ধতি রয়েছে যেটা সব থেকে বেস্ট, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো, লাস্ট অব্দি কন্টিনিউ করবেন। তো এই যে আপনি টাইটেলটা লিখে রেখেছিলেন, সেটাকে আপনি সিম্পলি প্রথমে টাইটেলটা কপি করবেন, সব একবারে কপি করবেন না, টাইটেল কপি করবেন, টাইটেলটাকে এখানে এসে পেস্ট করে দিলেন। ঠিক আছে, পেস্ট হয়ে গেল। এবার আমাকে ডেসক্রিপশন বসাতে হবে। ঠিক আছে, আর ডেসক্রিপশনে মনে রাখবেন টাইটেল সহকারে যা আছে সমস্ত কিছুটাই কিন্তু আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে আপনি এখানে সিম্পলি এসে পেস্ট করে দিন, হয়ে গেল। এবার এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিন। আমার যেমন ফেসবুক টিপ সম্পর্কে আমি দিচ্ছি, তো এইভাবে আপনি কয়েকটা হ্যাশট্যাগ লিখে দেবেন, 4-5টা লিখতে পারেন, 6-7টা লিখতে পারেন, হায়েস্ট 10টা, এর বেশি কিন্তু লিখবেন না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা এখানে হ্যাশট্যাগ এভাবে লিখে দিলাম। এবার আমাকে কি করতে হবে, থাম্বনেল চুজ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটা রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু আপনি থাম্বনেলটা চুজ করবেন। অ্যাড অপশনে ক্লিক করতে গ্যালারি ওপেন হয়ে যাবে, থাম্বনেলটা চুজ করে নিলেন। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য একটা ফটো এখানে সিলেক্ট করে নিয়েছি। তো থাম্বনেল আমার কিন্তু এখানে বসে গেল, টাইটেলও বসে গেল, ডেসক্রিপশনে বসে গেল, আমি কিন্তু এখানে হ্যাশট্যাগও দিতে পেরেছি। তো এবার শুধু ট্যাগ বাকি রইল। তো সমস্যা নেই, এইভাবেও যদি আপনি ভিডিও আপলোড করে যান তাহলে ভাইরাল হওয়ার কিন্তু চান্সটা রয়েছে। তবে ট্যাগ লাগালে কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা আরেকটু বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এবার ফাইনাল যে পদ্ধতিটা রয়েছে সেটাও আমরা দেখতে চলেছি। ফাইনাল যে পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু এই ফেসবুক অ্যাপ থেকে হবে না, সেটা আপনাকে ব্রাউজারে করতে হবে। যে কোনো একটা ব্রাউজারে আপনি আপনার ফেসবুকটা লগ ইন করে নিলেন। লগ ইন করার পর আপনাকে যে কাজটা প্রথম করতে হবে, এখানে যে 3 লাইনস রয়েছে, 3 ডট, এটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট। ঠিক আছে, এই ডেস্কটপ সাইটের উপরে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ওকে, ক্লিক করে দিলেন। এবার লোডিং হচ্ছে, লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তো ওপেন হয়ে গেল, প্রোফাইল আইকনটা রয়েছে, এখানে কিন্তু একটা অ্যারোর মতো রয়েছে, এই অ্যারোটাতে আপনি সিম্পলি ক্লিক করে দিন। এবার দেখতে পাবেন যে আপনার পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই পেজটার উপর এবার আপনাকে ক্লিক করে দিতে হবে। আর পেজ ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি সিম্পলি একটু জুম করে রাইট সাইডে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মেটা বিজনেস সুইট, সিম্পলি আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। মেটা বিজনেস যে রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এগুলোকে একটু কষ্ট করে কেটে দেবেন। এবারে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে আপনি একটু, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করে দিন। এবার দেখুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে ভাই। এখানে মনে হচ্ছে ভিডিও আপলোড করে শান্তিও পাওয়া যায়। ঠিক আছে, তো এবার এখানে দেখতে পাচ্ছেন ফটো আপনি আপলোড করতে পারবেন, ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন। অ্যাড ভিডিও অপশনে আপনি ক্লিক করে দিন। ঠিক আছে, এখান থেকে আপনি আপলোড ফ্রম ডেস্কটপের উপরে ক্লিক করে দেবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করতেই কিন্তু এমন অপশন আপনার সামনে চলে আসবে, প্রফেশনাল ভাবে ভিডিওটাকে আপলোড করতে পারছি। দেখুন প্রথমেই কিন্তু টাইটেল দেওয়ার কথা বলছে, তার নিচেই কিন্তু ডেসক্রাইব ইওর ভিডিও দেখুন লেখা রয়েছে। তো এখানে কিন্তু ডেসক্রিপশনটা আপনাকে দিয়ে দিতে হবে। তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাগ অপশনটা কিন্তু এখানে রয়েছে। তো এইভাবেই এখান থেকে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। প্রথমে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে, ভিডিও সিলেক্ট করার পর কিন্তু এইভাবে চলে আসবে। এবার এখান থেকে কিন্তু আপনি থাম্বনেলও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এবার টাইটেল আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন টাইটেল আমার দেওয়া হয়ে গেল। এবার আমাকে ডেসক্রাইব করার কথা বলছে, আমি যে ডেসক্রিপশনটা লিখে রেখেছি এটাকে আমি পুরোটা কপি করব। ঠিক আছে, তো আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি, পুরোটা পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। তো এইভাবে আপনাকে হ্যাশট্যাগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে ট্যাগের অপশন কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমরা কিন্তু ট্যাগও দেবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগের অপশন, এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গাটাতে আপনাকে ক্লিক করে কিন্তু ট্যাগগুলো বসাতে হবে। ট্যাগ আপনি কি কি বসাবেন, দেখুন আপনি যে রিলেটেডের ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেডের এখানে ট্যাগগুলো দেবেন। যেমন আমি ফেসবুকের টিপস দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে ফেসবুক লিখবো, ফেসবুকের ভিডিও আপলোড একটা লিখবো, আপলোড একটা কথা লিখে ছেড়ে দেবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি,
প্রেস করে যখনই আপনি লিখবেন এভাবে, দেখুন আমি ফেসবুক লিখলাম, লেখার পর নিচে দেখুন এখানে ব্লু কালারের কিন্তু একটা ট্যাগ চলে এসেছে, ঠিক আছে। আমি কি করব, এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো, দেখুন এখানে বসে গেছে, ঠিক আছে। তো এবার আমি এখানে ফেসবুক টিপস লিখলাম, টিপস লিখে আমি যদি এন্টারও করি তাও কিন্তু এখানে বসে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাকে ট্যাগগুলো দিতে হবে। তো বেশি লম্বা করছি না, জাস্ট আমি আপনাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। ট্যাগ দেওয়া হয়ে গেল, এবার এখানে আমাকে কি করতে হবে, ট্যাগ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাকে থাম্বনেল দিতে হবে। এবার থাম্বনেল দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন যে থাম্বনেল দেওয়ার একটা জায়গা রয়েছে, থাম্বনেলের উপরে এইভাবে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার এদিকে আপনি দেখতে পাচ্ছেন আরো একটা উইন্ডো চলে এসেছে, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে থাম্বনেল এটা কিন্তু সিলেক্ট করা রয়েছে, অ্যাড ইমেজ বলে একটা অপশন রয়েছে। আমি এই অ্যাড ইমেজের উপরে ক্লিক করব, ক্লিক করতে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমার কিন্তু থাম্বনেলটা এখানে চলে এসেছে। তো আমার কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে পুরোপুরি কিন্তু কমপ্লিট, থাম্বনেল দেওয়া হয়ে গেল। এবার এখানে আপনি দেখতে পাবেন যে ভিডিও ডিটেলসের অপশনে আমি যদি চলে যাই, ভিডিও ডিটেলসে যখনই ক্লিক করব এখানে আপনি দেখতে পাবেন যে পুরো ডিটেলস কিন্তু এখানে আমার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশনও সুন্দর করে লেখা হয়ে গেছে, হ্যাশট্যাগও বসে গেছে এবং ট্যাগও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে আমি দিতে পেরেছি, যেটা কিন্তু ফেসবুক অ্যাপে আপনি সমস্ত ডিটেলস দিতে পারছেন না। তো এইভাবে যদি আপনি ফেসবুকে লাগাতার কাজ করে যান, আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য, প্রত্যেকের কাছেই কিন্তু সাজেস্ট করবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনও লিখতে হবে, টাইটেলও লিখতে হবে, ট্যাগও লিখতে হবে। তাহলে ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ের উপরে ভিডিওটা বানিয়েছেন, কার নিচে সাজেস্ট করতে হবে, অর্থাৎ কার পেজের সঙ্গে আপনার ভিডিওটাকে সাজেস্ট করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবেই কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। তো এখানে আপনি দেখতে পারবেন যে নেক্সট যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করে দাও, তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি যে চেকিং হচ্ছে, আর চেকিং চলাকালীন কিন্তু কোনো কিছু করা যাবে না, 100% হবে বা 99% হবে, তারপর কিন্তু এখান থেকে নেক্সট অপশনে আগিয়ে যেতে হবে, ঠিক আছে। এরপর কি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, শেয়ার অপশনে ক্লিক করার পর আবারও একটা পপ আপ চলে আসবে, এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাবলিশিং ইওর পোস্ট কথাটা লেখা চলে এসেছে, ডান অপশন চলে এসেছে, সিম্পলি ডান অপশনে ক্লিক করে দিতে হবে। এবার এখানে কিন্তু রিল ক্রিয়েট করার কথা বলছে, তো আমি এই ভিডিওটা থেকে রিল এখন ক্রিয়েট করব না, তো সেক্ষেত্রে মেবি লেটার অপশনে ক্লিক করে দিলাম, ব্যাস। তো আমাদের কিন্তু ফেসবুক পেজ থেকে সঠিক নিয়মে 2024 সালে ভিডিও আপলোড করা শিখে গেলাম। এভাবে যদি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যান, ভাইরাল হতে বাধ্য। একেবারে ফেসবুকের মেটা স্টুডিওর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিও ভাইরাল এবং সাজেস্ট করবেই, আর সাজেস্ট করলেই কিন্তু ভিডিওটা ভাইরাল হবে। এখান থেকে আপনি বুঝতে পারছেন। তো এই ছিল আরো একটা ইন্টারেস্টিং ভিডিও, যা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে আমারও ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। তো এই চ্যানেলে ফেসবুক আর ইউটিউব টিপস সবসময় পেয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।